এসআইআর নিয়ে বিরোধিতা করলেও গোটা দেশে এই মুহূর্তে একটা বাজে বার্তা যাবে। সেনাবাহিনীকে নিয়ে উনি 200 সেনাবাহিনী চলে গেছিল, ইস্টার্ন কমান্ডকে নিয়েই উনি বলেছিলেন যে ইস্টার্ন কমান্ডের আন্ডারে নেপাল আছে, বাংলাদেশ আছে, মিয়ানমার আছে, চায়না তো আছেই, সমস্ত পূর্ব দিকটা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার বুঝতে পারছেন, বার্তাটা পাচ্ছেন? একদম ঠিক বলেছেন অংশুমান দা, কাঁচা কাজ করছেন না, উনি বোধহয় সবচেয়ে আগে বুঝতে পেরেছেন কিছু একটা গন্ডগোল আছে। দেখো ময়ূক, আমি তোমাকে বলি, তোমার ওই কথাটা তো আমি সম্পূর্ণ সহমত যে উনি দীর্ঘদিনের সাংসদ, বিধায়ক, মুখ্যমন্ত্রী, রাজনীতিক, দীর্ঘদিনের, সে যেরকমই হোক, ভালো খারাপ আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, তো ওনার মতো ধূর্ত, কোট আনকোট ধূর্ত রাজনীতিবিদ ভারতবর্ষে কম, ন্যায় নীতি বোধহীন আরো কম। আমি তোমাকে একটা কথা বলি ময়ূক, আমরা এসআইআর নিয়ে আলোচনা করছি, আমার মনে পড়ে সেই পুরনো কথা, অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে বহারম্ভে লঘু ক্রিয়া। আমরা এই বাংলাতে গত 15-20 বছর ধরে আমরা দেখেছি কেন্দ্রীয় নির্বাচন কমিশন বড় বড় কথা বলেছে, প্যারামিলিটারি ফোর্স এসেছে এবং যা হওয়ার তাই হয়েছে। ইমামবাড়া দেখতে গেছে, কেউ পিকনিক করেছে, একদম নিষ্ক্রিয় করে বসে রেখে ভোট লুট হয়েছে, আমরা দেখেছি গত 15-20 বছর ধরে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি এবার মেরুদণ্ড সোজা করে দেখাচ্ছেন গণতন্ত্রকে রক্ষা করার, যে বাংলার 3-4 জন অফিসার যাদের বিরুদ্ধে সাসপেনশন এবং এফআইআর এর কথা হয়েছিল, 1 মাস হয়ে গেল এখনো এফআইআর হয়নি কেন? যতক্ষণ না হবে এফআইআর, আমি আবার বলছি যেটা বললেন শিশির বাজোরিয়া সাহেব, যে 30%, 40% যে বেনজল ঢুকবে এরা আবার খেলা মাত করে দেবে। যতক্ষণ এই যে বলছেন যে সিনিয়র, সে এসডিও হোক, সে যে লেভেলেরই হোক, এই হোক, যারা সার্টিফাই করছেন, ধরুন কাউন্টার করুন এবং এফআইআর করুন, 10 জনের এগেনস্টে এফআইআর করুন, না হলে কিন্তু এই নির্বাচন আবার একটা ফার্স হবে। আমরা টিভি চ্যানেলে লাফাবো, কথা বলবো, নির্বাচন হওয়ার পর আবার দেখবেন উনি ফেসাচি আসবেন এবং বাংলা ধ্বংস হয়ে যাবে যেটুকু বাকি ছিল। আমার মনে হয় এখন নির্বাচন কমিশনকে এফআইআর করতেই হবে, এছাড়া আমাদের কোনো অপশন নেই। কিন্তু দীপাঞ্জন দা, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু শূন্যরম করছেন, এমনটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাটা তৈরি করে দিয়েছিলেন, হবেই না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই কালকেই উত্তরবঙ্গ থেকে যে বাইকটা দিলেন, আমি আরেকবার পিসিআর কে বলবো শোনাতে। উনি বঙ্গশ্রী, শ্রেষ্ঠ অভিনেত্রী, বঙ্গশ্রী। আমি ব্যক্তিগত আক্রমণ, আমি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নিয়ে কোনো ব্যক্তিগত আক্রমণ আমি এন্টারটেইন করব না, প্লিজ। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মতামত। রাজনীতিবিদ, অভিনেত্রী অসাধারণ। আমরা তো বাংলা তো দেখেছে, কখনো হাত ভেঙেছে, কখনো পা, কখনো মাথা ফাটা, কখনো 48টা সেলাই। এগুলো যদি আমি ধারাবাহিকতা মেনটেন করি, এখন নীরবতাটাও আমি জানি, উনি জানেন যে 30-40% দিয়ে পরে ওনার খেলা হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওপেনলি বলতে পারছেন না। এটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবার ভাবা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যে খেলায় ওনাদের নামিয়ে দিয়েছেন, পেছনে তাকিয়ে পিছে তো দেখো কেউ নেই। রোহিঙ্গাদের বাঁচানোর গুরুদায়িত্বটা বোধহয় তৃণমূল কর্মীদের দিয়ে দেওয়া হয়েছিল। তৃণমূল কর্মীদের পাশে এখন আর কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলছিলেন এসআইআর করতে দেবেন না, কাল কি বলেছেন শুনুন একবার। আমার সম্ভবত মনে আছে 2002 একবার হয়েছিল, লাস্ট বেঙ্গলের কথা আমি বলতে পারি, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। 2-3 মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা? ইজ ইট পসিবল মানে ফ্রম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড or from physical ground? Is it possible? আপনি 2 বছরে খাওয়াটা একদিনে খেতে পারবেন? It is not possible to do the SIR only to satisfy BJP, to do it within 2-3 months before election. It's not possible. It will take time, at least 2-3 years. ঝন্টু বড়াইক, আমি আপনার কাছে আসছি। ঝন্টু বড়াইক, এতদিন পরে মাননীয় মুখ্যমন্ত্রী কবেকার তিনি সাংসদ, 2002 সালে তিনি একেবারে জাস্ট অপেক্ষা করছেন সিপিএমকে সরিয়ে দেবেন বলে। 2002 সালে যে এসআইআর হয়েছিল তার এতদিন পরে মনে পড়লো। আমি আপনার কাছে আসছি, কিন্তু আরেকটা বাইট আমাকে শোনাতেই হবে। এই বাইটটাও মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। আমরা এই বাইটটা 4 বার শুনিয়েছিলাম একই দিনে একই সময়, কিন্তু আমরা বুঝতে পারিনি এটা একটা বার্তা দিয়ে দেওয়া বোধহয় দেশকে, যে না আমি পুরোপুরি রাষ্ট্রবিরোধী বা ভারতীয় সেনাবাহিনী বিরোধী, ভারত রাষ্ট্রবিরোধী নই, আমাকে করতে হচ্ছে কম্পালশন থেকে, হয়তো প্রচুর ভোট ব্যাংকের চাপ হয়তো আছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দিচ্ছেন। এবার
যদি কোনো অনুপ্রবেশকারী ভেবে থাকেন যে দিদি বাঁচাবেন, না, বাঁচানোর অপশন নেই। আগের বার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদেরকে নিয়ে কি বলেছিলেন? খুব আস্তে করে বলেছিলেন, কিন্তু খুব গভীর মানে ছিল। শুনুন। এটাও তো ঠিক, যা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।